প্রয়োজনীয় অনুমতি ও পরিকাঠামো ছাড়াই কৈলাসহর পুর পরিষদ ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাগুলিতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার নামে আমজনতার পকেট কাটছে বহির্রাজ্য থেকে আগত কয়েকজন যুবক। দূষিত হচ্ছে পরিবেশ। 14 ফেব্রুয়ারি শুক্রবার ঘটনার সত্যতা পেয়ে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য বহির্রাজ্য থেকে আগত 2 গাড়িকে আটক করেছে কৈলাসহর পুর পরিষদ কর্তৃপক্ষ। এ ব্যাপারে 15 ফেব্রুয়ারি শনিবার কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় সাংবাদিক সম্মেলন করে জানান যে বিগত বেশ কয়েক মাস পূর্বে বহির্রাজ্য থেকে আসা কয়েকজন যুবক 2টি গাড়ি সহ কৈলাসহরে আসে এবং বৈধ অনুমতি ছাড়াই পুরো এলাকার বিভিন্ন বাড়ির সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে। তারা তাদের মর্জি মতো টাকা আদায় করে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করায় বিভ্রান্তি ছড়ায় জনমনে। ঘটনায় পুরো কর্তৃপক্ষকেও দায়ী করে আমজনতা। সেবার একটি গাড়ি নাটক করলেও পরের দিন সেই গাড়ি কোনোভাবেই ছাড়িয়ে নিয়ে চলে যায় বহির্রাজ্যের যুবকরা। সম্প্রতি দেখা যায় নতুন করে আবার 2টি গাড়ি পুরো এলাকায় সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করা শুরু করেছে। এ ব্যাপারে কৈলাসহর পুর পরিষদ কিংবা মহকুমা প্রশাসন থেকে কোনো ধরনের অনুমতি কিংবা যোগাযোগ করা হয়নি। অসম্পূর্ণ সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে কারো কাছে 10,000 কারো কাছে 16,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বহির্রাজ্যের ওই যুবকদের বিরুদ্ধে। তাছাড়া সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার পরে মানব বর্জ্যগুলি কোথায় এবং কিভাবে ফেলা হচ্ছে সে ব্যাপারেও ধোঁয়াশা রয়েছে। কারণ কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে সোনামুখী এলাকায় যে টার্সারি সেন্টার রয়েছে সেখানে এখনো পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি। তাই এই মানব বর্জ্য যত্রতত্র ফেলার সম্ভাবনা রয়েছে। পুরবাসীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর শুক্রবার অনুমতি ছাড়া সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে যাওয়ার পথে 2টি গাড়িকে আটক করে কৈলাসহর পুর কর্তৃপক্ষ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৈলাসহর থানা এবং মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। অন্ধ্রপ্রদেশ থেকে আইসে, কিন্তু আসার পরে শুনছি যে তারা লোকমুখী আমি শুনছি যে মাইকিং করছে, মাইকিং করে তারা মানুষের ট্যাঙ্কি পরিষ্কার করতেছে। মানুষ আমার কাছে কইতেছে 10,000, 12,000, 15,000 যার যার থেকে যেমন খুশি তেমন নিতে আছে। কিন্তু ভোরবেলা তারা কাজ করে জায়গা আমি মানুষ শোনার পরেও আমি এটা ধরতে পারছি না। একবার যখন ধরছি তারারে রাস্তা পাইয়া ধরার পরে আমি আমার কলাক্ষেত্রের পেছনে গাড়িটা আটকেছি। আটকে তার সাথে যোগাযোগ করার লেগে খবর দেওয়া হয়েছে যে তোমরা কোন জায়গা টাকা ঠিক না করিয়া যেহেতু তোমরা যে কোনো জায়গায় ফালাইতেছো, খুবই ফালাইতেছো। তারা তখন আমার নির্দিষ্ট কোনো জায়গার কথা বলছে না যে এখনো ফালাইছি না, গাড়ি ট্যাঙ্কিতে আছে, আমরা একটা গাড়ি তুলছি। এরকম করার পরে তখন আমি গাড়ি আটকানো হয়েছে। তার খবর দেওয়ার পরেও তারা যে তোমরা জায়গা টাকা ঠিক না করে এরকম তো এগুলো পরিশন ধরবো, কোন জায়গায় ফেলে মানুষের ক্ষতি হইব। তারা তো ভোরবেলা দেখি আমি গাড়িটা পরের দিনে এখানে গাড়ি নাই, গাড়ি কেউ বা কাহারা তারা হেল্প করছে আমি ঠিক জানি না, গাড়ি নিয়ে তারা গেছে গিয়ে এখান থেকে। এইবার যখন আমি লক্ষ্য করলাম যে তারা এবার 2টা গাড়ি নিয়ে আইসে, 2টা গাড়ি নিয়ে অনেক জায়গায় তারা পরিষ্কার করতেছে। মানুষ আমার কইতেছে যে ম্যাডাম গাড়ি আইসে, মানুষের আমরা থেকে অনেক টাকা নিছে। এতে পুরো পরিষদের একটা হিউমার যে আমি যে এরারে দেওয়া কাজ করাইতেছি বা যখন খুশি তখন মানুষের থেকে টাকা যার থেকে যেমন খুশি তারা নিতেছে। এখানে সাক্ষাৎকারও আপনারা আশা করি নিছেন, একজন আপনার সামনেই কইছে। তারপরে আমি গাড়িটি আমার যে সকালে যে গার্বেজ কালেকশন করে এই ওয়ার্কারটা দিয়ে আটকাইছি। একজন আমাদের এখানে বুথ সভাপতিও আসছিল, 10 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি বাপরি দত্ত কাছে আসছিল। বাপরি দত্ত হেল্প করছে। গাড়ি আনার পরে আমি SDM এর কাছে রিপোর্ট করছি, থানাতে রিপোর্ট করছি। 2টা গাড়ি আটকানো হয়েছে। তারা এবার আছে 4-5 জন, মালিক আছে একজন। তারা বলতেছে যে তারা ভাই এখান থেকে তারা মনিটরিং করে, কিন্তু না আগেবারও তারা যেখানে এখানে পালাইছে। এতে আমার উপরে অনেক ইসে আইছে যে যেটা যে আমি করাইতেছি কিন্তু এটা পলিউশনে এফেক্ট হইতেছে, আমার নামে অনেক রিউমারও হয়েছে। কিন্তু না, মূলত আমি এটা কিছু জানি না কিবা কাহারা কেমনি কাজ করতেছে বা কার সাহায্যে তারা ঢুকছে, কে তারা হেল্প করতেছে, এটার লিগে আমি আজকে এই গাড়িগুলো আটকেছি।